তারপর তাদের নিশ্চয়ই মনে হয় যে তারা ভারতবর্ষে নেই, প্রতিবেশী রাজ্য বাংলাদেশের ঢাকা পুরসভায় তারা প্রবেশ করছেন। কথাটা যদি বিশ্বাস না হয় মিলিয়ে নেবেন, গিয়ে দেখবেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট সহ প্রত্যেকটা জায়গায় যা নিয়োগ হয়েছে সেই নিয়োগ সাধারণ মানুষের জন্য হয়নি, সাধারণ মানুষের কথা ভেবে হয়নি, সাধারণের হয়নি, অসাধারণ কিছু মানুষদের জন্য সেখানে কন্ট্রাকচুয়াল নিয়োগ বেশিরভাগই সেগুলো হয়েছে। কলকাতার বর্তমান অবস্থা হচ্ছে ভাড়েমা ভবানী। কলকাতার সমস্যা, রাস্তাঘাট, এগুলো এখন আমাকে আর বলতে লাগে না, আপনারাও বহুবার প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা মিডিয়া, যারা ইউটিউবার ভাই প্রত্যেকেই দেখিয়েছে। আমি বলছি কলকাতা পুরসভা এমন জায়গায় পৌঁছেছে যে আগামীবার যদি এই সরকার যদি থাকে তাহলে আগামী কিছুদিন বাদেই আর পুরসভার লোকেদের মাইনে হবে না, পুরসভা কোল্যাপস করবে, মানে একদম করতে বাধ্য। পুরসভার যারা 100 দিনের কর্মী, এখন পুরসভার মেন কাজটা কি? পুরসভার মেন কাজ হচ্ছে জল, কল, রাস্তা, আলো, এইগুলো প্র্যাকটিক্যালি কন্ট্রোল করছে এখন সব কন্ট্রাকচুয়াল স্টাফেরা। সব কন্ট্রাকচুয়াল স্টাফেরা এগুলো প্র্যাকটিক্যালি কন্ট্রোল করছে, মানে 100 দিনের কর্মী বা কন্ট্রাকচুয়াল স্টাফ। প্রায় 40,000 কর্মী শর্টেজ, এবং যেটা বেশিরভাগ একটা বড় অংশ হচ্ছে সাফাই কর্মী। আমি বলছি, আমার বাবাও পৌরপ্রতিনিধি ছিলেন দীর্ঘদিন। আমাদের ওয়ার্ডে 90 থেকে 85 জন সাফাই কর্মী কাজ করতেন, আজকে সেটা সংখ্যাটা 40। আজকে সেই সংখ্যাটা 40। এবার একটা 50,000 টাকা, 40,000 টাকা মাইনে পাওয়া লোক সে যতটা কাজ করবে, একটা 5,000 টাকার 100 দিনের কর্মীরা পলিটিক্যাল রিক্রুটেড, এবং এদের বেশিরভাগই হচ্ছে যাদের অবসর জীবন, রিটায়ার্ড পারসন, অনেকে ফিজিক্যালিও রিটায়ার্ড, তাদেরকে দিয়ে কাজগুলো করানো সম্ভব না। ফলে এই নিয়মিত কাজ হ্যাম্পার হচ্ছে। তারাও প্রতি মাসের মাইনে পায় না। এই মুহূর্তে যখন কথা বলছি তখনও বেশ কয়েকটা ডিপার্টমেন্টের 1.5-2 মাস করে মাইনে হয়নি।